লর্ড পোলিশ এয়ারলাইন্স ফ্লাইট LO-16 ছিল পোল্যান্ডের ওয়ার্সো এবং আমেরিকার নিউ ইয়র্ক রুটের একটি শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট। 1 নভেম্বর 2011-এ ফ্লাইট LO-16 অপারেট করছিল একটি বোয়িং 767 মডেলের বিমান। যেটি আমেরিকার নিউ ইয়র্ক থেকে ওয়ার্সো চপিন বিমানবন্দরে আসার পথে হাইড্রোলিক ফ্লুইড লিকেজের সম্মুখীন হয়। এর ফলে হাইড্রোলিক প্রেসার ছাড়া পাইলট বিমানটির ল্যান্ডিং গিয়ার ডিপ্লয় করতে ব্যর্থ হন। অল্টারনেটিভ ওয়ে মেকানিক্যাল লিভার সিস্টেমেও কয়েকবার চেষ্টা করে পাইলট কোনোভাবেই ল্যান্ডিং গিয়ার এক্সটেন্ড করতে পারেননি। তখন পাইলট বিমানটিকে বেইলি ল্যান্ড করার জন্য সিদ্ধান্ত নেন এবং কন্ট্রোল টাওয়ারে সেটি ইনফর্ম করেন যাতে এয়ারপোর্টে প্রয়োজনীয় ইমার্জেন্সি ইকুইপমেন্ট, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইউনিট সবকিছু রেডি থাকে। রানওয়েতে ফোম স্প্রে করা হয়। এরপর বিমানটি ইমার্জেন্সি বেলি ল্যান্ড বা গিয়ার আপ ল্যান্ড করার জন্য রানওয়ে 33-তে ফাইনাল অ্যাপ্রোচ করেন। এবং অবশেষে পাইলট খুব দক্ষতার সাথেই একটি সফল গিয়ার আপ ইমার্জেন্সি ল্যান্ডিং সম্পন্ন করেন। বিমানে থাকা 11 জন ক্রু ও 220 জন প্যাসেঞ্জার সকলেই 90 সেকেন্ডের ভিতর কোনো রকম নর্মাল ইনজুরি ছাড়াই বিমান থেকে বের হয়ে আসেন। এই ঘটনার জন্য পোল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট ফ্লাইট LO-16-এর প্রধান পাইলট টুলেস ব্রোনাকে আলাদাভাবে সংবর্ধনা প্রদান করেন।